শীতের সকাল অথবা সন্ধ্যা কিংবা একটু রাতই হোক না, কফি কিন্তু বেশ লাগে। তো সেজন্যই আজ আমি সকলের সাথে শেয়ার করলাম ক্যাপুচিনোর রেসিপি। আর এর জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ ডাস্ট চিনি, 1 চামচ কফি পাউডার আর 2 চামচ জল, সব কিছু একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। আমি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। এটা চামচ দিয়ে অথবা হ্যান্ড হুইস্ক দিয়েও ব্লেন্ড করে নেওয়া যায়। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে যতক্ষণ না এরকম একটা ক্রিম টেক্সচার আসে। আর এদিকে গ্যাসে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগে চকলেট সিরাপ ঢেলে রাখলাম। পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো প্লাস্টিক ইউজ করতে পারেন। এদিকে দুধ ফুটে উঠেছে, আর ওই যে কফি, চিনি আর জল দিয়ে যে ক্রিম টেক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচ নিয়ে কাপের মধ্যে ঢেলে দিলাম। আর এতে গরম দুধ ঢেলে দিলাম। দুধ দেওয়ার পর চামচ দিয়ে খুব হালকা করে একটু নেড়ে নিলাম। আর এবার ওই যে কফি আর চিনির যে টেক্সচারটা, ক্রিম টেক্সচারটা, ওটা তো ভীষণ ফ্লাপি, তো ওপরে একটা লেয়ার করে দিলাম যাতে কোনো ডিজাইন করলে সেটা ওই লেয়ারের ওপরেই ভেসে থাকে। আর ওই যে চকলেট সিরাপটা সেটা কিন্তু একটু ব্লেন্ড করে নেবেন, না হলে চকলেট সিরাপ ভীষণ ভারী, দুধ বা জলের ওপর ফেললে সেই ফোঁটা কিন্তু নিচে থিতিয়ে যাবে। সেজন্য চকলেট সিরাপটাও যেরকম কফি আর চিনি ব্লেন্ড করা হয়েছে ওইভাবে শুধু চকলেট সিরাপটা ব্লেন্ড করে নেবেন, তাহলে ওটা ফ্লাপি হয়ে যাবে, তবেই সেটা দুধের ওপর ভেসে থাকবে, না হলে কিন্তু ভেসে থাকবে না, সবটাই ডুবে যাবে। তো ওটা ব্লেন্ড করার পর পাইপিং ব্যাগে নিয়ে আমি এইভাবে যে কোনো একটা ডিজাইন করে দিলাম, আর সেটা টুথপিক দিয়ে এদিক ওদিক আঁকচোড়া কেটে দিলাম যাতে একটা ডিজাইন লুক আসে। আর মাঝখানেও একটা ছোট্ট হার্ট শেপ ওই চকলেট সিরাপ দিয়ে আমি বানিয়ে নিলাম। ডিজাইন যে কোনো রকম করতে পারেন, অথবা দুধের যে ফেনাটা থাকে, দুধ ফুটানোর পর যে ফেনা থাকে সেই ফেনাটাও ওপরে ভাসিয়ে দিয়ে ডিজাইন করে নিতে পারেন, সেটাও দেখতে খুব ভালো লাগে। আর এই হার্ট শেপের মাঝখান দিয়ে টুথপিক দিয়ে টেনে দিলে একটা ডিজাইন, বেশ একটা লুক আসে, যেরকম রেস্টুরেন্ট স্টাইলের একটা লুক আসে। এটা সম্পূর্ণই প্র্যাকটিসের ব্যাপার, যতবার ট্রাই করবেন ততই নিখুঁত হবে। তো এই কফি আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। বাই।